সবাই ধ্বনি করবে। জয় মা ভবানী বিশ্বহরি এসো মায়া সরে, সাপের খেলা দেখাও মা গো গোকুল নগরে। জয় মা ভবানী জয় মা ভবানী এসো মায়া সরে, সাপের খেলা দেখাও মা গো গোকুলে। জয় মা ভবানী তোমারে কি পাই আমি দেশে দেশে ঘুরি। জয় মা ভবানী এত বলি বেদিয়া আজ গমন করিল, এত বলি বেদিয়া আজ গমন করিল। মায়ের মন্দিরে আসি উপনীত হলো, মায়ের মন্দিরে আসি উপনীত হলো। ভবানী বিশ্বহরি এসেছে। মা বেরিয়াকে আর সুবলকে দেখে বলছে, আহারে, হ্যাঁ রে বাবা, তোরা এই সাপ নিয়ে এই নবীন বয়সে দেশে দেশে ঘুরিস? তা হ্যাঁ রে বাবা, তোদের কষ্ট হয় না? বলে না গো মা, এই মায়ের নাম নিলে কোনো কষ্ট থাকে না। বলে আচ্ছা। বলে ও মা, মা গো, আমরা তোমাকে আজ সাপের খেলা দেখাই। বলে বাবা, সাপের খেলা দেখাবি? তোর কোনো কষ্ট হবে না তো? বলে না গো মা, এই মায়ের নাম নিলে কোনো কষ্ট থাকে না। ওকে ডেকেছে গো হাই ডেকেছে, ওকে ডেকেছে হয় ওকে ডেকেছে, ওকে ডেকেছে ধরা পড়ে বলছি, হ্যাঁ রে বাবা, বল তোদেরকে আমি কি দেবো? সাপের খেলা তো দেখালি। গোবিন্দ বলছে, আমার কিছু চাই না মাছ, বেশি কিছু চাই না, আজ আমাদের পেট ভরে নবনী খাওয়াতে হবে। ও নবনী খাবি? তা বাবা তোরা কত খাবি? আমার ঘরে তো নবনীর অভাব নেই, তোরা কত খাবি? গোবিন্দ আমার মনে মনে ভাবছে, মা তোমার মনে বড় অহংকার হয়েছে না? কত খাবি? অভাব নেই, তা দেখি আজ তুমি আমাদের কত খাওয়াতে পারো। তখন মা নন্দরানী যত দেয় বেদিয়া তত খায়, যত দেয় তত খায়, যত দেয় তত খায়, পেট আর ভরে না। বলে হ্যাঁ রে বাবা, তোদের এখনো পেট ভরেনি? এখনো পেট ভরেনি? তোদের পেটে যেন দামোদর, পেটে যেন দামোদর,
কি এই পরের ছেলেকে যদি সব দিয়ে দেব, আমারও তো নিজের ছেলে আছে নাকি, আমারও তো গোপাল আছে। গোপাল যখন গোচারণ থেকে এসে আমাকে ননি চাইবে, তখন আমি কি দেবো? নবনী খেতে চাইবে, আমি কি দেবো? মানে শোন রে বাবা, আর আমার কাছে নবনী নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি। মানে বেশ, তবে যদি আর কিছু চাওয়ার থাকে তাহলে বল। মানে বেশ মা, আমাদের আর তো কিছু চাওয়ার নেই, তবে তবে তুমি না আমায় একটু আশীর্বাদ করো আমাদেরকে। তুমি একটু আশীর্বাদ করো, মানে আজ আমরা যে কর্মের উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি সেই কর্মে যেন সফল হয়। রাধারানী গোবিন্দ মহারাজ কোন কর্মের উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন গো? রাধারানীর সাথে মিলিত হবেন বলে। তার মানে বেশ, এই মায়ের আশীর্বাদ তোদের সাথে সর্বদা রইল। তোরা যে কর্মের উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিস সেই কাজে সফল হবে। এই বলে আবার বেরিয়া এবং সুবল নাচতে নাচতে জটিলা মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর সুবলকে বেরিয়াকে দেখে ললিতা ডাকছেন, ললিতা বলছে, বেরিয়া, ও বেরিয়া, একটু এদিকে এসো এসো এসো। বেরিয়া বলছে, বলো। বলে, ও বেরিয়া, আজ আমরা তোমার কাছে সাপের খেলা দেখব। সাপের খেলা দেখবে? কিন্তু আজ যে আমি সাপের খেলা দেখাতে পারবো না গো। সাপের খেলা দেখাতে পারবে না কেন? বলে, আজ যে আমার সাথে আমার বেদেনি নেই। আর তাছাড়া এই যে সাপটা আছে না, এই সাপটা হলো একেবারে নতুন সাপ, এর বীজ দাঁত এখনো ভাঙা হয়নি। ও মা, কাল রাত্রে গান শেষ করার পরে, রাসলীলা শেষ করার পরে ওই দিকে গেছিলাম, একটা পুকুর আছে না, ওই মাঠের দিকে, পুকুর থেকে ধরে নিয়ে এসেছি একেবারে কালকে উঠে। হ্যাঁ বীজ, হেসো না, সত্যি বীজ দাঁত এখনো ভাঙা হয়নি। তা বলছে বেশ, তাই এই সাপের খেলা দেখাতে হলে এমনি এমনি তো দেখানো হবে না। সাপের খেলা দেখতে হলে কিছু দিতে হয়। তা তোমরা দেবে তো? ও মায়েরা, দেবে তো? দেখি কে কে দেবে, হাত তোলো তো। ও মা, এই কজন? খেলা তো সবাই দেখবে। খেলা সবাই দেখবে। শোনো, দেখো, মানে অন্য কিছু ব্যাপার না, তোমরা এই সাপের খেলা দেখবে এখানে বসে বসে। এবার সাপের খেলা দেখলে কিন্তু কিছু দিতে হয়। দেখবে আগে যখন গ্রামে আসতো তারা কিন্তু বলতে, দেখলে দিতে হয়, না দিলে কি হবে জানো? তোমরা যদি সাপের খেলা দেখে কিছু না দাও, তাহলে এই রাত্রিবেলায় যখন এটা গিয়ে তোমাদের ওই বালিশের তলায় ফস ফস করবে, মশারির তলায় ফস ফস করবে, আমার কিন্তু দোষ নেই। হ্যাঁ, এরা কিন্তু সব বোঝে, এটি করে না করে সব বোঝে এরা। সাপের খেলা দেখে যদি কিছু না দিয়ে যায়, তাকে কিন্তু একবার ফসফস করে রাত্রেবেলায় দেখবে। তো দেখি একবার কে কে দেবে? প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল। তাহলে ললিতা বলছে, হ্যাঁ গো বেরিয়া, তোমার এত চিন্তা নেই। তুমি যদি সাপের খেলা দেখিয়ে আমাদের রাইয়ের মন ভোলাতে পারো, তোমাকে অনেক ভালো ভালো উপহার দেবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, দেওয়ার ব্যাপারে চিন্তা করো না, আমরা অনেক ভালো ভালো উপহার দেবো। তাহলে বেশ, তবে একটি শর্ত আছে। বলে, কি শর্ত? না, বেরিয়া একটি শিকড় ললিতাকে দিয়ে বলছে, এই শিকড়টি রাখো, যদি সাপটি নাচাতে গিয়ে আমাকে দংশন করি, তাহলে যেন যে জায়গায় দংশন করবে 3 বার বলিয়ে দেবে। আর তাতেও যদি প্রাণ না ফিরে পায়, তখন যে জায়গায় কামড়াবে সেখানে মুখ দিয়ে বিষ তুলতে হবে। বলে বেশ। এই বলে এই শর্তে আমরা রাজি আছি, তুমি এবার সাপের খেলা দেখাও। এই বলে এখন গোবিন্দ আমার সাপের খেলা দেখাতে লাগবে। মায়েরা উলুধ্বনি করবে।
বাঁশি বাজায়ো না ওহে কালা চান রমণী ভোলাবার লাগি পাতিয়াছো ফাঁদ বাঁশি বাজায়ো না বলি বেদিয়া করে নাচাতে লাগিল বলি বেদিয়া সব নাচাতে লাগিল বলি বেদিয়া করে নাচাতে লাগিল আর নাচাইতে নাচাইতে অধরে দংশন করিল